মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবে সাংবাদিকদের সৌজন্যে আজকের ইফতার ও দোয়া অনুষ্ঠান আমরা লক্ষ্য করছি। এখানে উপস্থিত রয়েছে মঠবাড়ি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক পৌর প্রশাসক আরিফুল হক, প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হাসান কবির, উপস্থিত রয়েছেন পিরোজপুর জেলা পরিষদের সদস্য মঠবাড়িয়া মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিমুল হক, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল আকন এবং রয়েছেন সাংবাদিক সিদ্দিকুর রহমান এবং সাংবাদিক তাজউদ্দিন আহমেদ টুকু, রুমান হাওলাদার, মাওলানা মুস্তাফিজুর রহমান, বেল্লাল হোসেন, সোহরাব হোসেন, রিয়াজুল ইসলাম সজীব, রেজাউল, আয়ুব ভাই, মুস্তাফিজুর রহমান ফিরোজ, মর্তুজা। সাংবাদিক বন্ধুরা, আজকে মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের আয়োজনে এই ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন মহিউদ্দিন মহিলা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আজিমুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা রমজানের শেষ মুহূর্তে আজকের এই রিপোর্টার্স ক্লাবের ইফতারের আয়োজনে আমরা উপস্থিত হয়েছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে 29 রমজান অতিবাহিত করেছি। আগামী দিন 30 রমজান, তারপরে ঈদ। আমরা এই রমজানের শিক্ষার মধ্য দিয়ে আগামী দিনে যাতে পথ চলতে পারি, এই দোয়া সকলের কাছে আমি প্রার্থনা করছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের উছিলায় যারা মৃত্যুবরণ করেছেন, কবরবাসী হয়েছেন, তাদেরকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং আগামী দিনে এই মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাব মঠবাড়িয়ার সত্য সুন্দর ন্যায়ের পক্ষে তাদের পথ চলা হয়, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাস শেষের পথে, তবু আমরা ইফতার করেছি। এখানে ইফতার মাহফিলে এখানে উপস্থিত আছেন পৌরসভার সাবেক প্রশাসক এখানে উপস্থিত আছেন মহিলা কলেজের আজিমুল হক, এখানে উপস্থিত আছে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ এবং আমাদের আসসালামু আলাইকুম। রমজান মাস বিদায়ের পথে আমার মাগফিরাত নাজাত। আজকে 30 রমজান হলে সামনে আরেকটা দিন আছে। আর যদি আজকে আমরা যদি বিজেপিতে লাগাই তো আমাদের ইফতার পার্টি অনেক আগেই তারা কথা ছিল আমাদের বিভিন্ন প্রোগ্রামকে বিভিন্ন বিষয়ে আমরা করতে পারি। তারপর এই ইফতার মাহফিল আমরা শিশুদের করতে পেরেছি। জন্য আন্তরিকভাবে সবাই অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। রমজান আমাদের জন্য একটা উপহার স্বরূপ। রমজান সিয়াম, ইস্তিগফারের মাস। এই রমজান মাস আল্লাহ কোরআন নাজিল করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, ভালো ভালো কাজগুলো রমজান মাসে করেছে। এই রমজান মাসে আমরা মূলত একটা টিপস হিসেবে আমরা আল্লাহর কাছ থেকে পাই, যেটা হলো এই রমজান মাসে আমরা শিক্ষা নিই আগামী দিনগুলোতে আমরা কীভাবে আমাদের জীবনকে সুন্দর, পাপাচার ব্যবচার থেকে আমরা সুন্দর করে আমাদের আগামী দিনগুলো আমরা এগিয়ে যাবো এবং বিগত দিনে আমরা যে কাজগুলো আমরা করে করছি সেগুলো থেকে আমরা মাফ করতে পারি। রমজান মাস শেষের পথে কবর আযাব এই রমজান মাসে মাফ করা ছিল। এখন এই রমজান মাসের পরে কবর আযাব শুরু হয়ে যাবে। আমাদের যারা কবরবাসী আছে তারা যেন বেহেশতবাসী হয়, তাদের যেন বেহেশতের সুঘ্রাণ তাদের কবরে থাকে এবং আমরা আগামী দিনে সবাই সম্মিলিতভাবে যেন কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর পথে, দিনের পথে যেন আমরা চলতে পারি। আজকে যারা এখানে আপনাদের মূল্যবান সময় কষ্ট করে আমাদের রিপোর্টার্স ক্লাবের এই ইফতার পার্টিতে আমরা সমাবেশী হয়েছি, রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন আগামী দিনে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين. أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين মহিয়ান আয় আল্লাহ তাআলা 29 রমজানের কালাম দিনে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় আমরা কয়েকজন আপনার গোলাম
আল্লাহ সিয়াম সাধনা অবস্থায় হাত তুলেছে, মেহেরবানি করে আমাদের তামাম জীবনের গুনাহরাশি মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের পবিত্র মাহে রমজানের সেহরি ইফতার দান সাদকা নামাজ কালাম তাসবিহ তাহলিল তিলাওয়াত কালামে পাক আপনি খুশি হাদিয়া দান করেছেন সোনার মদিনায় রাসূল আরবির রওজা মুবারকে পৌঁছে দেন। तमाम नबी व साहबी अजमाइन सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यासिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।